দেখুন অ্যাডেনিয়াম বা হচ্ছে মরু গোলাপ। তো অ্যাডেনিয়াম গাছে আমরা যদি বেশি ফুল চাই, গাছটা যদি সুন্দর চায়, তাহলে কি আমাদের সময় সময় কী হবে, আমাদের গাছটাকে একটুখানি রিপোর্টিং করতে হবে। রিপোর্টিং করার মানে করলে কি হয়, আমরা গাছে নতুন খাবার দিতে পারি, গাছটা তার পরিমাণ মতো পুষ্টি পায়, গাছটা আরও বেশি ঝোপালো হয়, তাতে কিন্তু প্রচুর পরিমাণে ফুল হয়। তো এই রিপোর্টিং করতে গেলে কিছু সময় আছে, কিছু পরিচর্যা আছে, যেভাবে রিপোর্টিংগুলো কিন্তু সময় সময় আমরা করব। তো রিপোর্টিংটা আমরা আবার দেখতে হবে যে আমরা কখন রিপোর্টিংটা করব, কোন সময় করব, যাতে আমরা ঠিক সিজনে ফুলটা আমরা বেশি পাই। অনেক সময় কি হয় দেখুন, আমরা কিন্তু রিপোর্টিং গাছের করার পর আমরা কিন্তু যখন তখন সময় দেখি না, মনে হলো রিপোর্টিংটা করে দিলাম, কিন্তু সেটা কিন্তু সঠিক মানে গাছের পরিচর্যাটা হলো না। আমরা গাছটাকে দেখুন, এখন যে এই গাছটা দেখছেন কত সুন্দর গাছটা হয়েছে, গাছটা কত গ্রোথ আছে, ফুল হয়েছে, দেখুন কুড়িগুলোও কিন্তু কত সুন্দর হয়েছে। তো এই গাছটা দেখুন আমরা আগে রিপোর্টিং আমরা করেছিলাম। তো এখন আমরা কি করব, অন্য একটা গাছকে আমরা রিপোর্টিং করব, যাতে সেই গাছটা আমার এই এত সুন্দর গাছটা হয়। তো দেখুন এই একটা যে গাছ রয়েছে, দেখুন এইটা কিন্তু খুব প্রয়োজন হয়ে পড়েছে রিপোর্টিং করার। তো এটা রিপোর্টিং করতে গেলে আমাদের প্রথমত দেখতে হবে যে এইখান থেকে যে টবটা রয়েছে ছোট, এইটা কিন্তু ফার্স্ট টাইম কিন্তু আমরা এখান থেকে কিন্তু এটাকে আমরা তুলে কিন্তু সরিয়ে নেব। দেখুন এই যে দেখছেন গাছের কোটেক্সটা কত বড় হয়ে গেছে, কিন্তু এখানে প্রথমে যে জায়গাটা আমরা পাত্রটা দিয়েছিলাম, এখন কি হয়েছে, পুরো শেকড়ে কিন্তু ভরে গেছে, মাটিটা কম পড়ে গেছে, রুটগুলো কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গেছে, সেই জন্য কিন্তু এই গাছটা ঠিক সেই মতো গ্রোথ হচ্ছে না। এখনই সময় হচ্ছে এটাকে আমরা সঠিকভাবে কিন্তু রিপোর্টিং করে যদি আমরা নতুনভাবে বসাই, তখন কিন্তু এই গাছটাতে আবার কিন্তু গাছটা প্রচুর পরিমাণে হবে। আর একটা কথা বলি, যেই সময় যখন মনে করবেন আমরা গাছটাকে রিপোর্টিং করবেন, তার দুদিন আগে থেকে কিন্তু গাছে কোনো রকম জল কিন্তু দেবেন না, তাহলে মাটিটা ঝুরঝুরে থাকবে, আমরা গাছটাকে রিপোর্টটা করতে খুব সুবিধা হবে। তো করতে গেলে ফার্স্ট টাইম দেখুন এটাকে আমরা আস্তে আস্তে একটুখানি চারদিকটা পরিষ্কার করে ঠুকে নিলাম একটুখানি, যাতে পরিষ্কারভাবে কিন্তু এটা উঠে যায়। তো সুন্দর কিন্তু দেখুন এটা কিন্তু উঠে গেল। তো ওঠার পর দেখছেন চারিদিকে কিন্তু প্রচুর রুট কিন্তু হয়ে গেছে, ছোট বড় সব হয়ে গেছে। প্রথমে কিন্তু আমরা মাটিটা দেখুন আমরা কিন্তু ছাড়িয়ে নিচ্ছি, কারণ এই মাটি ছাড়াবার পর যে রুটগুলো আছে, সেই রুটগুলোর মধ্যে কোন রুটটা আমরা কাটবো, কোনটা কাটবো না, সেটা কিন্তু দেখে শুনে মানে আমরা কিন্তু করব। সব সময় সব রুটটাই কিন্তু আমরা এখান থেকে কিন্তু আমরা কেটে দেবো না, কারণ কিছু রুট তো আপনাকে কাটতেই হবে। কাটলে কি হবে, নতুনভাবে আবার কিন্তু প্রচুর রুট বেরোবে, তাতে কিন্তু গাছের গ্রোথটাও কিন্তু খুব সুন্দর কিন্তু হবে। আমরা সব মাটিগুলো ছাড়িয়ে নিয়েছি, দেখুন ওই খাবার এইটুখানি মাটি আছে, কারণ রুটেই সব ভরে গেছে, ওই জন্য সঠিক পরিমাণ খাবারটা কিন্তু মাটি থেকে আর পাচ্ছে না, ফলে কিন্তু গাছটা দেখুন আস্তে আস্তে গ্রোথটা কিন্তু কমে যাচ্ছে। অতএব এইটাকে আমরা এই মুহূর্তে রিপোর্টিংটা করে দিই, আমরা কিন্তু সময় কিন্তু এই গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফুল পেয়ে যাব। তো এইখানে দেখুন কিছু কিছু রুট আছে, দেখুন শুকিয়ে গেছে, কিছু রুট আছে দেখুন এগুলো মোটা মোটা হয়ে গেছে। তো কিছু রুট আমরা এখান থেকে কিন্তু এই মুহূর্তে কিন্তু আমরা কেটে দেবো। দেখুন যখন রুটগুলো আমরা কাটবো, একটু ধারালো কোনো ছুরি হোক কাঁচি হোক, সেটা দিয়ে কিন্তু রুটগুলো কিন্তু আমরা কাটবো। দেখুন দেখুন এই রুটগুলো কিন্তু আমরা কেটে নিচ্ছি। আর একটা কথা বলি, যারা এইরকম গাছ ফুল গাছে পরিচর্যা করেন, তারা এইরকম কাঁচিগুলো দেখবেন অনলাইনে বিভিন্ন রকম পাওয়া যায়, এই রকম কাঁচিগুলো নিয়ে নেবেন, তাতে কিন্তু আমরা এগুলো খুব ধারালো কাঁচি, আর খুব সুন্দরভাবে কিন্তু কাটাও যায়। আর এতে কিন্তু আপনার এই যে যেগুলো কাটছেন দেখুন প্রচুর পরিষ্কারভাবে কিন্তু কাটা যায়, আমরা এটা অবশ্যই আমরা কিন্তু নিয়ে নিতে পারেন। দেখুন এই যে আমরা রুটগুলো কিন্তু আমরা সম্পূর্ণ কিন্তু আমরা এখান থেকে ভালো করে পরিষ্কার করে আগে কেটে নিচ্ছি। দেখুন আমাদের পুরো কাটাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, যত যেসব রুটগুলো ছিল আমরা কিন্তু পরিষ্কারভাবে কেটে নিলাম। এবারে কাটার পর আমরা দেখে যে টবটার মধ্যে আমরা কিন্তু বসাবো, সেই টবটা একবার দেখে নিই ঠিক মতো বসছে কি না। যদি বাই চান্স না বসে, কিছু রুট আছে আবার আমরা কিন্তু মানে কেটে দিতে পারেন। তো দেখুন এখানের মধ্যে সুন্দরভাবে হয়ে যাচ্ছে। এরপরের কাজ হচ্ছে, এই যে আমরা কিছু যে রুটগুলো এখানে কাটলাম, এইখানটাতে আমরা কিছু একটা ফাঙ্গিসাইড আমরা লাগিয়ে দেবো, যাতে এই রুটগুলো পরে পচে যাতে না যায়। সেটা আমরা গুলে রেখেছিলাম। এগুলো কিন্তু এই কাটা যে জায়গাগুলো আমরা কেটেছি, সেখানে কিন্তু এইভাবে কিন্তু আমরা প্রতিটা জায়গায় কিন্তু আমরা এইভাবে কিন্তু লাগিয়ে দেবো।
দেখুন আমাদের যতগুলো জায়গা আমরা কেটেছিলাম সব আমরা কিন্তু ফাঙ্গাসাইড আমরা কিন্তু লাগিয়ে দিলাম। এরপর এটা আমরা সরিয়ে রেখে দিই। এখনই হচ্ছে মেন কাজ হচ্ছে, এরপরে হচ্ছে মাটিটা প্রস্তুত করা। তো মাটিটা যদি আমরা সঠিকভাবে প্রস্তুত করি, খাবারটা দিতে থাকি, তাহলে কিন্তু গাছের গ্রোথটা ভালো হবে। তো এটা করতে গেলে আমরা দেখুন একটা এই যে পুরনো যে মাটিটা রয়েছে এইখান থেকে কিছুটা ভালো মাটি আমরা কিন্তু নিয়ে নেব, সবটা কিন্তু আমরা নেব না। ঝুরঝুর দেখে কিছুটা মাটি কিন্তু আমরা এখানে ফার্স্ট টাইম কিন্তু এখানে নিয়ে নিচ্ছি। তারপর আমরা কিন্তু একটুখানি নতুন মাটি এর সঙ্গে আমরা কিন্তু নিয়ে নিলাম, নতুন মাটি। দেখুন যেমন টব হবে, যেরকম মাটি হবে সেই পরিমাণ কিন্তু খাবার মিশ্রণ কিন্তু করতে হবে। আর যেহেতু আমি গাছ আমি রিপোর্টিং করব, তার জন্য যেটুকু খাবার প্রয়োজন আমি সেটুকুই কিন্তু মাটি আমি কিন্তু এতে নিচ্ছি। নেবার পর আমরা কিন্তু দেখুন একটা পুরনো যে গোবর সার আছে, সেই গোবর সার কিন্তু এর সঙ্গে আমরা কিন্তু মিশ্রিত করে দিলাম। এরপর তার সঙ্গে আমরা কি করছি, একটুখানি হিউমিক অ্যাসিড নিয়ে নিচ্ছি। হিউমিক অ্যাসিডের কাজ হচ্ছে রুটটাকে ডেভেলপ করা। দেখুন অল্প, বেশি না, দেখুন 1 থেকে 2 গ্রাম মতো হিউমিক অ্যাসিড আমরা কিন্তু এর সঙ্গে কিন্তু আমরা মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়ার পর আমরা কি করছি, একটু দেখুন এইটা কিন্তু আমরা একটুখানি লাল পটাশ আমরা কিন্তু এর সঙ্গে কিন্তু মিশিয়ে দিচ্ছি। কারণ অ্যাডিনিয়াম গাছে প্রচুর খাবার প্রয়োজন হয়। খাবারটা যদি আমরা ঠিক সঠিকভাবে সঠিক সময় দিতে পারি, গাছের গ্রোথটা কিন্তু খুব ভালো কিন্তু এটা হবে। কারণ যেহেতু আমরা গাছটা এখন রিপোর্টিং করছি, অল্প করে আমরা কিন্তু খাবারটা দেবো। যেই মুহূর্তে গাছের শেকড়টা ভালো মতো টবের মধ্যে ধরে যাবে, তারপর কিন্তু আমরা এতে আরও কিন্তু বিভিন্ন রকম খাবার কিন্তু সময় সময় কিন্তু আমরা দিতে থাকবো। আর একটা বড় জিনিস হচ্ছে এটা কিন্তু দেখুন এই হচ্ছে, যেহেতু এটা জল কম খায়, সেই জন্য আমরা কিন্তু কী করছি, আমরা এর সঙ্গে 1 মুঠ কিন্তু বালি দিয়েছি, যাতে ড্রেনেজ সিস্টেমটা যাতে ঠিকঠাক হয়। কারণ জল দেওয়ার সঙ্গে সঙ্গে যাতে জলটা নিচের দিকে বেরিয়ে যায়, কোনো রকম জল যদি স্ট্যাগ হয়ে থাকে তাহলে কিন্তু রুটগুলো কিন্তু পচে যাবে। এটা নিলাম। এর সঙ্গে আমরা কি করছি, একটু দেখুন ইটের যে টুকরো, ছোটো ভাঙা ইটের টুকরো আছে, সেই টুকরোও কিন্তু আমরা 1 মুঠ কিন্তু এর সঙ্গে দিয়ে দিলাম। আমাদের টোটাল মাটিটা কিন্তু রেডি হয়ে গেল। এটা আমরা কিন্তু ভালো করে দেখুন আমরা কিন্তু মিক্সিংটা করে নিচ্ছি। গাছ, অ্যাডিনিয়াম গাছ বলুন, যে কোনো গাছ যখন আমরা রিপোর্টিং করব, তখন তাকে আমরা পরিমাণ মতো খাবার দেবো এবং সঠিকভাবে রিপোর্টিংটা কিন্তু আমরা করব। দেখুন আমাদের টোটাল কিন্তু মাটিটা কিন্তু আমাদের রেডিটা কিন্তু হয়ে গেল। দেখুন এরপর হচ্ছে আমরা দেখুন এই যে নিয়েছি, এই যে গাছের দিকে দেখুন টবের নিচে যে ফুটোগুলো আছে, যেগুলো আছে সেগুলো যাতে কোনো রকম বন্ধ না হয়ে যায়, তার জন্য কি করছি, আমরা কিছু ইটের টুকরো আমরা এখানে কিন্তু দিয়ে দিচ্ছি, যাতে এখানটাই বন্ধ যাতে না হয়ে যায়। দেওয়ার পর আগে আমরা নিচে 1 পোস্ত মাটি আগে হালকা করে আমরা কিন্তু দিয়ে দিচ্ছি, বেশিটা না, অল্প করে কিন্তু হালকা করে এটা কিন্তু আমরা দিয়ে দিলাম। দেওয়ার পর তারপর দেখুন গাছটা ঠিক সোজাভাবে ধরে, আমরা যখন টবে ছিল তখন দেখুন এই যে কোটেক্সগুলো অনেকটা নিচে ছিল, যেহেতু আমরা রিপোর্টিং করছি, আমরা কোটেক্সটাকে একটু মাটির উপর দিয়ে বার করে রাখছি। কারণ অ্যাডিনিয়াম গাছে ফুলের সঙ্গে সঙ্গে তার কিন্তু কোটেক্সটাও কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। দেখুন এই জন্য আমরা কোটেক্সটা কিন্তু উপরে কিন্তু ঠিক বার করে আনলাম, যাতে দেখতে সুন্দর লাগে। করার পর এরপরে সমস্ত মাটিটা দিয়ে কিন্তু আমরা গাছটায় কিন্তু একদম পুরো চারদিকে কিন্তু দেখুন দিয়ে দিচ্ছি। দেখুন আমরা সব কিন্তু মাটি দিয়ে ভরাট করে দিলাম এবং একদম গোড়া পর্যন্ত কিন্তু মাটি দিলাম না, প্রায় আমরা কিন্তু 2 ইঞ্চি মতো একটুখানি ফাঁকা রেখে দিলাম। কারণ জল দেওয়ার পর যখন মাটিটা বসে যাবে, সময় সময় কিন্তু যাতে আমরা খাবারটা দিতে পারি, তার জন্য কিন্তু টবটা কিন্তু আমরা পুরো একদম ভরে মাটিটা কিন্তু দেবো না। আর যেহেতু দেখুন এটা হয়ে গেল আমার মাটি দেওয়া, এখন আমরা কিন্তু একদম পুরো ভরে জল কিন্তু আমরা দিয়ে দেবো। দেখুন এই ভরে জলটা দিয়ে দিলাম। দেওয়ার পর এই গাছটাকে আমরা মিনিমাম 4 থেকে 5 দিন একদম ছাওয়া জায়গাতে রাখবো। কারণ যেহেতু একটু রোদটা আমরা নতুনভাবে রিপোর্টিং করলাম, আমরা কিছু রুট কাটলাম, যাতে গাছটা কোনো রকম নষ্ট না হয়, আমরা একটুখানি অন্তত ছাওয়াতে 1 সপ্তাহ মতো রেখে দেওয়ার পর তাটাকে টোটালি কিন্তু সানলাইটে আমরা রেখে দেবো। এবং পরে কি করব, আমরা যখন গাছটা ধরে যাবে তখন আমরা কিন্তু এই ডালগুলোকে সম্পূর্ণ কিন্তু প্রুনিং করে দেবো। তাহলে কিন্তু দেখবেন এই গাছটা আরও বেশি ঝোপালো হয়ে যাবে। আর যেহেতু আমরা রিপোর্টিং করলাম, খাবারটা ভালো পাবে, গাছটা কিন্তু ছোট্ট গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফুলটা আসবে। তো এইভাবে আপনাদেরও বলবো, আপনারাও রিপোর্টিং করুন, গাছ দেবেন, গাছে ভরে ফুল আসবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটুখানি বলবো সাবস্ক্রাইব করে একটুখানি পাশে থাকবে।